ওয়েলকাম টু অদ্বিতীয় এডুকেশন ক্লাস 12 সেমিস্টার 4 ইংলিশ বি ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সনেট নাম্বার 73 রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহোল্ড। এইটা কবিতার প্রথম লাইন এবং এই কবিতাটার টাইটেলও এইটাই, নামটাও ওইটাই। এখানে দ্যাট টাইম বলতে ওই সময়ের কথা বলা হয়েছে। ওই সময় বলতে এখানে কবি তার আনহ্যাপিনেস টাইম অফ হিজ লাইফের কথা বলেছেন, বৃদ্ধ বয়সের কথা বলেছেন। দ্যাট টাইম ওই সময়, অফ ইয়ার দাউ মানে তুমি, ইউ মেস্ট মে হতে পারে, বিহোল্ড মানে সি হয়তো দেখে থাকতে পারো বা দেখেছো, যে তুমি আমাকে যৌবনে যেরূপ দেখেছো, যুবক অবস্থায় যেভাবে দেখেছো, কিন্তু বৃদ্ধ অবস্থায় তার উল্টো ছবি, তখন তার জীবন কেমন হতে পারে তিনি কিন্তু এখানে তার ছবি তুলে ধরেছেন। This poem is again one of sadness, here almost of despair. Despair হতাশা। কবি বৃদ্ধ বয়সের কথা বলতে চাইছেন। হোয়েন যখন, ইয়েলো লিভস হলুদ পাতাগুলি, অর নান অথবা কেউ না, অথবা কোনো পাতা নেই, অর ফিউ ডু হ্যাং অথবা কিছু ঝুলে থাকে, আপন দোজ বোঝ ওই শাখার উপরে, হুইচ সেক এগেনস্ট দ্য কোল্ড যেটা যা ঠান্ডায় ঝাঁকুনি খেতে পারে, খেয়েও থেকে বেঁচে আছে। বেয়ার রুইন্ড কয়ার খালি ধ্বংসপ্রাপ্ত একটি ঐকতান, একসাথে বালক বালিকাদের গাওয়া গান। বেয়ার বলতে এখানে বলছে আনকভার কিংবা ওপেন টু ভিউ, অসজ্জিত। রুইন্ড অর্থাৎ ডেস্ট্রয়েড ধ্বংসপ্রাপ্ত, যে গির্জা স্থানগুলির কথা বলা হয় সেখানে গির্জা স্থানে ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেখানে আগেকার দিনে যে গান গাওয়া হতো। কয়ার হচ্ছে কি বালক বালিকাদের একসাথে গাওয়া গান। এখানে বোঝানো হয়েছে গাছগুলির কথা, যেখানে গ্রীষ্মকালে পাখিরা মিষ্টি সুরে গান গাইতো, কিন্তু যখন গাছটি পাতা হলুদ হয়ে আসছে, গাছে আর পাতা নেই, শাখাগুলো আছে, তখন কিন্তু সেই গাছের মধ্যে গানের মিষ্টি সুর আর শোনা যাচ্ছে না, পাখিরা আর গান গাইতে আসছে না। অর্থাৎ কবি যখন বৃদ্ধ হয়ে যাচ্ছেন, কবির যখন তিনি বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে, তখন তার সেই যৌবনের বা যুবক অবস্থার সেই ঔজ্জ্বল্যটা নেই, তার সেই আনন্দের দিনগুলি তিনি হারিয়ে ফেলেছেন তখন। এবং সেই যেসব গির্জাস্থানে বালক বালিকারা গান গাইতো, সে গান গাওয়ার অংশও নেই, সেই গান গাওয়াটা স্তব্ধ হয়ে গেছে, পরিত্যক্ত গির্জাস্থানগুলো পড়ে আছে এবং সেখানে আর কেউ গান গাইতে আসে না, গানও শোনা যায় না। ইয়েলো লিভস বলতে তাহলে হলুদ পাতা, গাছের পাতা বিবর্ণ হয়ে যায়, গাছ যখন বয়স হয়ে যায় গাছের, তখন গাছের পাতা বিবর্ণ হয়ে যায়। বলছে হোয়েন ইয়েলো লিভস অর নান, হয় কিছু পাতা আছে হলুদ পাতা, কিংবা গাছের পাতাগুলো নেই, অর ফিউ ডু হ্যাং কিছু ঝুলে আছে, আপন দোজ বোঝ মানে ওই শাখাগুলোর উপরে, হুইচ সেক এগেনস্ট দ্য কোল্ড যে ঠান্ডা বাতাসের মধ্যে যেগুলো ঝাঁকুনি খাচ্ছে, টিকে আছে। বেয়ার রুইন কোয়ার CHOIRS কোয়ার্স মানে একসাথে গাওয়া গান। হোয়ার দ্য লেট সুইট বার্ড স্যাঙ্ক। ইন মি আমার মধ্যে, আমার মধ্যে কবির কথা বলা হয়েছে। দাউ সিস্ট তুমি দেখো, ইউ সি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে তার উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধু আর্ল অফ সাউথহ্যাম্পটনকে বুঝিয়েছেন। ইউ অর্থাৎ দাউ দিয়ে, দাউ ইউ মানে দাউকে বোঝানো যায়, মানে তুমি, আপনি। তার সনেটে 3টি কোয়ার্টেন আছে, 4টি লাইন দিয়ে একটি কোয়ার্টেন এবং একটি কাপলেট আছে। কাপলেটে কটা লাইন থাকবে? 2টি লাইন আছে। কাপলেটে আছে 2টি লাইন। কবিতার ছন্দ এভাবে হবে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি। এখানে তাহলে 4 3 12, 12 + 2 অর্থাৎ 14টি লাইন এই ছন্দে লিখেছেন। এটি শেক্সপিয়ারিয়ান সনেট। এছাড়াও আমরা একটা সনেটের নাম জানি, সেটা হচ্ছে পেট্রার্কান সনেট। সেখানে 8 লাইন 6 লাইন, 8 লাইনকে অক্টেভ আর 6 লাইনকে সেস্টেট বলা হয়। যাক, এবারে এখানে তিনি
বলছেন যে কি, ইন মি দাউ সিস্ট দ্য টুইলাইট অফ সাচ ডে, যে তুমি আমার মধ্যে কি দেখেছো, যে টুইলাইট দেখতে পাচ্ছ। টুইলাইট মানে, টুইলাইট কাকে বলা হয়? অফ সাচ ডে মানে ওই দিনের টুইলাইট, কোনো দিনের শেষ ভাগ এবং সন্ধ্যার প্রথম ভাগটা টুইলাইট। দিনের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য নাইট, রাতের শুরু এবং দিনের শেষ, এটাকেই বলছে টুইলাইট। তাহলে টুইলাইট অফ সাজে, দিনটা নিভে যায় কখন? দিনটা নিভে যায় রাত্রি এলে, দিন নিভে যায়, দিনের শেষ। তাহলে মানুষের জীবনের শেষ হবে কখন? মৃত্যুতে শেষ হয়ে যাবে। তাহলে সারা দিনটা ছিল সেটা হচ্ছে যুবক অবস্থা, যৌবন ছিল, যৌবনের একদম শেষ ভাগ চলে আসছে, গোধূলি লগ্ন চলে আসছে, মানে তার মৃত্যুর ক্ষণ চলে এসছে। তার শরীরে বেয়ার ব্রাঞ্চ মানে খালি ডালপালার মতো অবস্থা হয়েছে, হলুদ পাতাগুলো যেগুলো সব ঝরে পড়েছে, মানে তার ভালো শরীরে যে যৌবনের যুবক অবস্থা যে দীপ্তি, সেই দীপ্তিটাও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, হারিয়ে গিয়ে সে এখন একটা ঝরা পাতা মতো গাছের মতো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবারে আছে দ্য টুইলাইট হচ্ছে গোধূলি, দিনের শেষ এবং রাতের শুরু। এই আলো সন্ধ্যার শুরুতে অন্ধকারে ডুবে যায়। তাহলে সন্ধ্যার শুরুতে এই অন্ধকারে ডুবে যাবে ওই আলোটা। অফ সাচ ডে, মৃত্যুর মধ্যে মানুষের জীবনও ডুবে যাবে। অফ সাচ ডে, এই ধরনের দিনের, অ্যাজ আফটার সানসেট, যেভাবে সূর্যাস্তের পরে, ফেড ইন দ্য ওয়েস্ট, ফেড, ফেড তো এখানে টিএচ করা হয়েছে, কবিতা লেখার হতো আগে আগে এভাবে, ফেড মানে মুছে যায়, বিলীন হয়ে যায়, পশ্চিমে বিলীন হয়ে যায়। এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে ব্ল্যাক নাইট দিয়ে, ব্ল্যাক নাইট, অন্ধকার রাত্রি মানে মৃত্যু। হুইচ ডে বাই ডে, যা ভবিষ্যতে, যা ভবিষ্যতে গিয়ে মানুষের জীবন ধীরে ধীরে ক্ষয়ের দিকে যাবে, মানুষের জীবন ধীরে ধীরে মৃত্যুর দিকে যাবে। ডাথ টেক অ্যাওয়ে, যা নিয়ে নেয়, ডু টেক অ্যাওয়ে, যারা নিয়ে চলে যায়, মানুষের জীবনকে নিয়ে চলে যায়, কোথায়? মৃত্যুতে নিয়ে যায়। ডেথস সেকেন্ড সেলফ, মানুষ মৃত্যুর আগে কী হয়, যে বিস্মৃতিতে চলে যায়, অচেতন অবস্থায় পড়ে থাকে, সেই অচেতন অবস্থার কথা বলেছে, যে কোমায় চলে যাওয়া যাকে বলা হয়। তাহলে হচ্ছে অবলিটারেশন অফ কনসাসনেস, কনসাসনেস মানে সচেতনতা, সচেতনতা হারিয়ে ফেলে মানুষ, কোমায় থাকে কিন্তু মৃত্যু হয় না। তাহলে সেই সেকেন্ড সেলফ, মৃত্যু যে প্রাথমিক স্টেজটা, সেটা নিয়ে যাবে কোথায়? অচেতন অবস্থায়, তারপরে তার মৃত্যু। তাহলে দ্যাট সিলস আপ, এবং এই মৃত্যুর পরে কী হবে? মৃত্যুর দ্বিতীয় অবস্থা কী হবে? মৃত্যুর পরে তাকে কফিনে, সেকেন্ড সেলফ, মৃত্যুর পরে তাকে কফিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, দিয়ে তাকে সিল করে দেওয়া হবে। তাহলে সেটা সিল করে দিলে কী হবে? একদম শেষ। তারপরে তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে। তাহলে অল ইন রেস্ট, এবং চিরবিশ্রামে, সব কিছুকে চিরবিশ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। মৃত্যুই তাকে কোথায় নিয়ে যাবে? চিরবিশ্রামে নিয়ে চলে যাবে, তার সমস্ত অস্তিত্বকে বিলীন করে দিয়ে কোথায় নিয়ে যাবে? চিরবিশ্রামে। তাহলে ব্ল্যাক ডেথ মানে এখানে, তাহলে ব্ল্যাক নাইট বলতে এখানে ডেথের কথা বলা হয়েছে, আর মৃত্যুই এখানে মৃত্যুর কথা, মৃত্যুর ছবি তুলে ধরা হয়েছে এখানে। মৃত্যুতে মানুষের সমস্ত কাজের সমাপ্তি এবং সব কিছু, তার রেস্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মেন্টাল অ্যাক্টিভিটি, সব অ্যাক্টিভিটি সব সেখানে চিরবিশ্রাম। তাহলে অল ইন রেস্ট। নেক্সট আছে ইন মি দাউ সিস্ট, আমার মধ্যে, কবি বলছে, কবির মধ্যে আর তুমি, মানে কবির বন্ধুকে বলছি, দেখো তুমি আমাকে দেখো, তুমি দেখেছো যে দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, এই ধরনের আলোর দীপ্তি, কবির যুবক অবস্থার দীপ্তি, কবির মধ্যে যে যুবক অবস্থার যে আলো ছিল, সেই দীপ্তিটা, যুবক অবস্থার যে দীপ্তিটা, দ্যাট, যা, অন দ্য অ্যাসেস, ছাইয়ের উপর, অফ হিজ মানে তার আগুনের, ইউথ হচ্ছে যুবক অবস্থার, ডাথ লাই অস্তিত্ব আছে, টিকে আছে, অ্যাজ দ্য ডেথ বেড, যেহেতু মৃত্যুসজ্জায় আছে, হোয়ার অন, যার উপর, ইট মাস্ট এক্সপায়ার, ইট মাস্ট ডাই আউট, ইয়া নিঃশেষ হয়ে যাওয়া দরকার। তাহলে মৃত্যুতেই সে শেষ হয়ে যাবে সব কিছু। মৃত্যুর পরে আগুন যখন জ্বলে যাবে, চিতায় জ্বলে যাবে, তখন কী হবে? সব কিছু তার পুড়ে ছাই হয়ে যাবে। কনজিউম মানে ডেস্ট্রয়েড, ফুরিয়ে যাওয়া। উইথ দ্যাট হুইচ, যা দিয়ে, ইট ওয়াজ নারিশড বাই, এটির দ্বারা পরিচালিত বা বাঁচিয়ে রাখা।
তাহলে যে আগুন এতদিন, যে ফায়ার এতদিন তাকে বাঁচিয়ে রেখেছিল, যার মধ্যে তার এত গ্লোয়িং আভা ছিল, কবির মধ্যে যুবক অবস্থায় যে আভাটা ছিল, সেই আগুনই আজকের কী হচ্ছে, কবিকে কি সমস্ত মানুষের সবাই যখন মানে মৃত্যুর কোলে ঝুলিয়ে পড়বে, বৃদ্ধ হয়ে যাবে, তাহলে তার থেকে সেই আগুনই তাকে দাহ করে দেবে, আগুনই তাকে পুড়িয়ে শেষ করে দেবে। তাহলে যে আগুন একসময় তাকে লালিত পালিত করেছিল, সেই আগুনই তাকে আজকে তার জীবন ফুরিয়ে গেছে, এবং সেই আগুনের দ্বারাই সে আজকের তার তার সেটাই তার বডিও আগুনেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইট ওয়াজ নারিশড বাই মানে কবির যে অবস্থাটা, কবির যে যুবক অবস্থাটা এতদিন যার দ্বারা লালিত পালিত হয়েছিল, সেটাই আজকে তাকে পুড়িয়ে দিতে চাইছে। দিস দাও, এই তুমি, পারসিভড মানে হচ্ছে উপলব্ধি করা, আন্ডারস্ট্যান্ড, হুইচ মানে তার বন্ধুকে বলছে, হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, যা তোমার ভালোবাসাকে কি করেছিল, স্ট্রং করেছিল, যা তোমার ভালোবাসাকে অধিকতর স্ট্রং করেছিল, মোর স্ট্রং, অধিকতর স্ট্রং করেছিল, শক্তিশালী করেছিল। দাই লাভ বলতে ইউর লাভ, তোমার ভালোবাসা। টু লাভ দ্যাট উইল, ভালোভাবে ভালোবাসতে তোমাকে সাহায্য করেছিল। হুইচ দাউ মাস্ট লিভ এর লং, যা তোমার দীর্ঘদিন আগে ত্যাগ করা দরকার, লিভ মানে ফেলে যাওয়া দরকার, এর পূর্বে, এর মানে এখানে পূর্বে বা আগে। কবি এখানে তার জীবনে অসুখী সময়ের উল্লেখ করেছেন, তার মৃত্যু আসন্ন। দ্য পোয়েট ইজ পাসিং থ্রু দ্য আনহ্যাপিনেস টাইম অফ হিজ লাইফ, হিজ ডেথ ইজ অ্যাপ্রোচিং। If you like our education, please stay with us and like, share and subscribe the channel. Thank you. Have a nice day.